गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो, आमिओ भालो आछि। और आजकेर होच्छे महानवमी। नवमीर होच्छे होटेलेर थेकेई तोमादेर संगे कथा बोलछि और नवमीर शुभेच्छा रइलो। देखो पुरो जानला दिए आमादेर এই ভিউটা দেখা যায়, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আজকে যাবো তো আমরা মুরগুমাতে, তোমাকে পরেও বলবো। আর হচ্ছে দেউলঘাটার জৈন মন্দিরদের যে কত বড় স্থাপত্য ছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। এখান থেকে শুরু করলাম, এখন যাচ্ছি আমরা মুরগুমাতে পরপর ব্যাক টু ব্যাক দেখিয়ে যাবো তোমরা কি কি ড্রাইভার দাদা কোথায় কোথায় নিয়ে যায়, আমরা একদম তোমাদেরকে সেখানে সেখানে নিয়ে যাবো। আমি দেখবো, তোমরা দেখবেন এটা হতে পারে। চলো তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি, চলো। আর আজকে মহানবমী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব সুন্দরভাবে এনজয় করো নবমীটা, ঠিক আছে? চলো। হোটেল থেকে বেরিয়ে চলে গেলাম সবার ফার্স্ট ব্রেকফাস্ট করতে। তো চলো একদম ব্রেকফাস্টের জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সব এখন ব্রেকফাস্টের জন্য এখানে চলে আসা হয়েছে। সেই পুরনো দোকান যেদিনকে ফার্স্ট ডে আমরা যেখান থেকে খেয়েছিলাম। কেউ কি খাবে? কচুরি আলুর দম। বাহ, কি খাবে? জিলিপি। নিবাকু কি খাবে? জিলিপি থাকবে। ও নিবাকু কি খাবে? কি খাবে? কচুরি খাবো, আলুর দম খাবো, নিকুতি খাবো, গজা খাবো, আর যা আছে সব। আর থামছে না। চলো খাওয়ার আসো। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে কি খাওয়া দাওয়া করছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর আমাদের সাথে কচুরি হচ্ছে 6 টাকা করে, জিলিপি হচ্ছে 5 টাকা করে, সব জায়গায় মোটামুটি এই রেঞ্জই রয়েছে। আর দেখো সিঙ্গারার মধ্যে যে পুরটা থাকে সেই পুরটা এরকম করে ভেঙে ভেঙে ওরা একটা চচ্চড়ি টাইপের করে, চচ্চড়ি না কি যাই হোক একটা করে। এই হলো জিলিপি। তো আমরা যাচ্ছি এখন দেউলঘাটা। চলো, চারিদিকে ধান ক্ষেত, গ্রিনারি গ্রিনারি গ্রিনারি। আর হচ্ছে দেউলঘাটাতে 3টে দেউল রয়েছে। আর এই দেউল অনেকটা উড়িষ্যার রেক মন্দিরের মতন। আর এই মন্দিরটা ডলটন কমিশন আবিষ্কার করেছিল সেই সময়, বহু পুরনো আমলের। তো চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি, আর সেখানে গিয়ে তোমাদেরকে সমস্তটা দেখাবো। আর আমাদের যেতে যেতে অনেকটাই সময় লেগেছে। আমরা চলে এসেছি এখন দেউলঘাটা। গাড়িতে এখন সাজুগুজু হচ্ছে। আমিও তাই না, এর ঘুমটা সব ভেঙে যাওয়া অবস্থা। তাকান দিদি, তাকান আপনি, আপনার জন্যই তো কোন দিক দিয়ে যাওয়া ভাই। তো আমরা এখন এসে গেছি, এখন এটা হচ্ছে দেউলঘাটা। তো এখানে বেসিক্যালি একটা মন্দির আছে আর একটা নদী, কি বলবো জানি না এটাকে কি বলা চলে। তো দেখাচ্ছি, যেটাই বলা চলে আর কি সেটাই দেখাচ্ছি। আগে জেনে নিই জিনিসটা কি এটা। তো দেখিয়ে তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তারা, আরও দেখাচ্ছি একদম সামনে গিয়ে ফ্রন্ট ভিউ দেখাচ্ছি। এখন আপাতত গাড়ি থেকে নামছে, ওরা নামুক, নেমে তারপরে আস্তে আস্তে আগে মন্দিরটার দিকে যাই। চলো। ইয়েস, আমরা দেউলঘাটাতে অলরেডি নেমে পড়েছি, এখন যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। সঙ্গে করে চলো। সব লাইন দিয়ে যাচ্ছে ট্রেনের মতন, খুবই সরু রাস্তা। ও এই যে এই মন্দিরটা, এই যে রাইট সাইডে। শোনা যায় যে পুরুলিয়াতে বহু প্রাচীন আমলে জৈনদের অনেক মন্দির পাওয়া যায়। তার মধ্যে এই দেউলগুলো, এই 3টে দেউল হচ্ছে এখন পর্যন্ত বেঁচে রয়েছে। যাই হোক, রক্ষণাবেক্ষণের অভাবে গাছগাছাড়া ভর্তি হয়ে গেছে মন্দিরের। আর এই মন্দিরের মধ্যে রয়েছে ভোলানাথের মূর্তি রয়েছে, আর রয়েছে হচ্ছে মেন হচ্ছে দুর্গা মূর্তি। আর সমস্ত শিল্পকলা মানে কি বলবো, তাকিয়ে থাকার মতন। আর এটা হচ্ছে পোড়ামাটির দিয়ে তারপর চুন দিয়ে একটার উপরে একটা রেখে রেখে এই মন্দির তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের না প্রবেশদ্বারটা কিন্তু গোল না, দেখো এই মন্দিরের প্রবেশদ্বারগুলোর সব সময় দেখো অনেকটা ওভেল টাইপের, কিন্তু ওপরটা চোখা মতন। তো
তো প্রচুর উঁচু। আমার মনে হয় পুরুলিয়াতে প্রচুর গরম পড়তো, তো সেই কারণে হয়তো মন্দিরগুলো এত উঁচু, ঠান্ডা থাকার জন্য। কেমন লাগছে? দারুণ দারুণ জলপ্রপাতটা তোমাদের দেখাচ্ছি, চলো। ভীষণ সুন্দর লাগছে, এখান থেকে আওয়াজটা হচ্ছে। হ্যাঁ বাবা, চান করবে নিবগু? একসাথে দুজনে নেমে পড়ো। এই আমরা চলে এসছি। আরে পড়ে যাবে গো, অত জোরে দৌড়িও না, সোজা ওপর থেকে নিচে। নিবগু আমি ভালো কথা বলছি, একটু চান ফান হয়ে যাক। ও হো হো, কি সুন্দর। এটা কি কংসাবতী নদী? এটা হচ্ছে কংসাবতী নদী। বাহ বাহ, সুন্দর সুন্দর জল, সুন্দর নদী। এই যে চান ফান করতে যাচ্ছে বোধহয়। জুতোটা খুলে না বরং। এবারে গেলে কিন্তু একেবারে সোজা তলায়। জল দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি একদম ঝাঁপিয়ে পড়লাম, একদম পাথরের উপরে বসে পা ভেজাতে শুরু করে দিলাম। আর ওই উত্তপ্ত গরমে পা গেল ঠান্ডা হয়ে, ভীষণ ভালো লাগছিল। দেখো জলপ্রপাতের মতন একদম, যেন জলপ্রপাত দাঁড়িয়ে ঝর্ণার জলগুলো এখান দিয়ে বয়ে যাচ্ছে। এই হচ্ছে কংসাবতী নদী বা কাঁসাই নদী, যেটা মনে করো বলা যায়। এই দুটো নামে এখানে পরিচিত এই নদী। আর এই জলেতেই দেখো আমরা ওই পাশে গিয়ে দেখলাম মাছ ধরা হচ্ছে। দেখো এই জলের মধ্যে ওনারা মাছও ধরছে। আর আমি এত আনন্দে, মনের আনন্দে আমি জলে পা চুবিয়ে বসে রয়েছি। এখানে এখন মাছ ধরা হচ্ছে। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবারে আমরা উঠে যাচ্ছি। অনেকক্ষণ পা ভেজালাম এই জলে। এইখানেই জলটা মেনলি যা ফোর্স রয়েছে, এই যে পেছন দিকটা। তাছাড়া নাহলে সব জায়গাটাতেই আস্তে আস্তেই যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, এইদিকে আস্তে আস্তেই সব যাচ্ছে পুরো, কিন্তু মেন ফোর্সটা হচ্ছে এখানে। তো ওখানে একটু পাটা ডোবালাম, বেশ ভালো লাগলো, সুন্দর লাগলো। ঠান্ডা ঠান্ডা জল, খুব ভালো লাগলো বেশ। ওই থেকে হলো মধুগড় মাংকি দেখা হয়ে গেল। তার জন্য দেখো আবার ফিরে চলে এসছি। প্যান্ট ভিজিয়ে দিয়েছি অলরেডি। ঘড়িও ভিজেছে। ঘড়ি ফড়ি ভিজলে চাপ নেই, আইপি68 প্রোটেকশন আছে। তো কংসাবতীর ওখান থেকে আমরা চলে যাচ্ছি এখন সুইসাইড পয়েন্টের। নামটা সুইসাইড পয়েন্ট হলে কি হবে, জায়গাটা কিন্তু অপূর্ব, মানে চোখে হারানোর মতন, এত সুন্দর সুসজ্জিত। যাই হোক, চলো আমরা যাই এখন সুইসাইড পয়েন্টে। আর হচ্ছে দেখো সেই মন্দিরগুলোর কথা বলছি, এত দিনের পুরনো মন্দির, কিন্তু ভেতর তো ভীষণ ঠান্ডা। আর কি বলো তো, প্লাস্টার ছাড়া, কিন্তু উইদাউট প্লাস্টারে এখন পর্যন্ত মন্দিরগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। একটু রক্ষণাবেক্ষণ করলেই মনে হয় মন্দিরগুলো ভীষণ সুন্দরভাবে, মানে মানুষ এই যে আসে, দেখতে আসে যারা ট্যুরিস্ট, তাদের মনে হয় আর একটু ভালো লাগবে। তো চলো। এখন এসে গেছি হচ্ছে, এটা হচ্ছে সুসাইড পয়েন্ট। নামটা একটু অন্য রকমের, বাট দ্য ভিউটা জাস্ট নেক্সট লেভেল। দেখাচ্ছি সব। আমরা এখন নামছি মেন জায়গাটাতে, সেই জায়গাটাতে দেখাচ্ছি কিরকম লাগছে। দাঁড়াও, দেখো ভিউটা, এরম রাস্তা, হাঁটি হাঁটি পা করে যাচ্ছি।
জাস্ট দেখো ভিউটা কি সুন্দর লাগছে। একটু হালকা হালকা মনে হচ্ছে যেন কুয়াশাও রয়েছে। ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছে এরা। আমরা সুইসাইড পয়েন্টে চলে এসেছি। দেখো ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। দেখো চারিদিক একটু মেঘ মেঘ করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দিকে এসে বসেছিলাম, পুরো ফিসকি খেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়াল জায়গাটাতে। আমরা ভাবলাম ওই জায়গাটাই হচ্ছে আসল জায়গা, তো ও সরি। তো তারপরে আমাদেরকে বললো যে ওইদিকে না, এইদিকে আসল জায়গা। তো আমরা এখন সেই দিকটাতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আরেকজন এগিয়ে গেছে, জঙ্গলের মধ্যে তো কেউ বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে যেতে হবে। সেটাই, আরেকজন এগিয়ে গেছে অলরেডি। এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমরা চললাম এখন সুইসাইড পয়েন্টের দিকে, নেবেও গেছি। চলো আস্তে আস্তে করে, অনেকটা উঁচুতে উঠতে হবে। আর এখানে না ওপরে যাওয়ার পর পাশে হচ্ছে বাঁ দিকে যেতে হয়, কিন্তু অনেকেই জানে না। ওখানে যদি একটা বোর্ড লাগিয়ে দিত, আশা করি আমার মনে হয় যারা ট্যুরিস্ট তাদের খুব সুবিধে হতো। কিন্তু যেহেতু বোর্ডটা লাগানো নাই, অনেকেই না সোজা চলে যাচ্ছে। সোজা গিয়ে তারপরে আবার যখন ওখানে লোকরা বলছে, ওখানে বেশ কিছু দোকানও আছে, কোনো অসুবিধা হবে না। জল টলের খাবারের দোকান রয়েছে, ম্যাগি হচ্ছে, ম্যাগিরও দোকান আছে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, বাট এই অসুবিধাটা রয়েছে। যেমন ধরো আমরাই প্রথমে ভুল করে এই দিকটা এসে গেছি, কিন্তু এইদিকেও না অপূর্ব জায়গা। ওই দেখো পাহাড়ে ঘেরা পুরো এই সাইডটা ড্যামও আছে, আর এদিকে মানে স্তরে স্তরে পাহাড়। যাই হোক, ওরা বলার পরে আমরা ওই দিকটায় গেছি। ওই দিকটা যাওয়ার পরে অরিজিনাল যে সুইসাইড পয়েন্টটা সেটা আমরা মানে ডিসকভার করলাম। অপূর্ব সুন্দর। এই জায়গাটা যদি না আসা যায়, পুরুলিয়া কিন্তু আসাটাই অসম্পূর্ণ থাকে। যে পুরুলিয়ায় আসো না কেন, নামটা সুইসাইড পয়েন্ট হলেও কাজটা কিন্তু ব্যাপক সুন্দর। জানি না কে এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট দিয়েছে। ভীষণ সুন্দর জায়গা, এখানটায় আসতে পারো। আর দেখো মানে কি বলবো, তাকিয়ে খালি চোখ দিয়ে মানে দেখার দৃশ্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কথা বলে সময় নষ্ট করাটা মানে সময় নষ্টই হয়, কিন্তু তুমি উপভোগ করতে পারো। এই ওপরে এসে দেখো পাহাড়গুলো একটা স্তরের পর আরেকটা স্তর বয়ে গেছে। মনে হচ্ছে পাহাড়ে দেখা প্রত্যেকটা রেঞ্জ দেখা যাচ্ছে, আর জল। আর ওই যে কোণে কোণে ওই দূরের দিকে ওরা না চাষবাসও করে। এই পাশটা ড্যাম রয়েছে, অপূর্ব সুন্দর। দেখো আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই করে দিও একটু। দেখো কি সুন্দর জায়গা। হ্যাঁ আসছি, বুঝতে পারছো? সুইসাইড পয়েন্ট, এখানে চলে এসেছি। আর ভিউটা দেখো তোমরা, কি অসম্ভব। বাইক নিয়ে ভীষণ সুন্দর। দেখো চোখ জুড়িয়ে যাচ্ছে, কোনো কথা হবে না, জানো তো।
আমাদের সমস্তটা কভার করে নিতে পেরেছি। দেখলাম অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আবার কোন স্পটে যাব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আপনার পরে একটু নাম আসেন ধরে নিয়েছি আপনাকে একদম ধরে নিয়েছি। সুন্দর একটা জায়গা দেখে আমরা আস্তে আস্তে আবার পাহাড়ের ওপর থেকে আস্তে আস্তে করে আমরা নেমে আসছি। মানে ভিডিও এখানে এমন একটা জায়গা নাই সুসাইড পয়েন্টটা, মানে কোন জায়গা ছেড়ে কোন জায়গায় ভিডিও করবো সেটা মানে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সব জায়গাটাই যেন ক্যাপচার করে রেখে দিই এই মোমেন্টসগুলোকে। তার কারণ প্রত্যেকটা জায়গা সুন্দর, গাছগুলো যেরকমভাবে মানে আমরা যে জঙ্গলের মধ্যে যে যাচ্ছিলাম সেই গাছটাও যেরকম সুন্দর লাগছে সেটারও ভিডিও করে নিয়েছি। যাই হোক, আমার আঙ্কেল ওই ফার্স্ট যে আমরা স্পটটাতে গেছিলাম সুসাইড পয়েন্টে, যেখানে আমরা বুঝতে পারিনি যে ওপরেও যাওয়ার জায়গা ছিল, ওপরেই অ্যাকচুয়াল মেন স্পটটা, তো আঙ্কেল ওখান থেকে ফিরে চলে এসেছিলো। তো আঙ্কেল প্রচণ্ড বড় মিস করলো, কারণ সামনেই যেহেতু বললাম চায়ের দোকান টোকান ছিল, খাবারের দোকান, ওখানে গিয়ে বসেছিল। তো আমরা ঘুরছিলাম, তারপরে আমরা হঠাৎ করে জানতে পারলাম যে ওপরেই মেন স্পটটা, তখন আমরা আবার ওপরের দিকে গেলাম। তো আঙ্কেল এটা মিস করলো খুবই। তারপরে ওপর থেকে আমরা নেমে আসছি, এখন এখন মুরগুমা লেকের দিকে। তো ওপর থেকে নামার সময় যে রাস্তাটা, পাহাড়ের ওপর থেকে যখন নামছি যে রাস্তাটা দেখা যাচ্ছে বা দূর থেকে পাহাড়, এই লেক, জাস্ট ফাটাফাটি লাগছে, মানে ফাটাফাটি। তাও তো আমি অনেক ক্লিপিংস দিতে পারিনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সুইসাইড পয়েন্ট ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মুরগুমা লেকের দিকে। লেক বা ড্যাম যাই বলো, লাল মাটি ধরে এগিয়ে চললাম। আর চারিদিকে দেখো মানে সৌন্দর্যের সমারোহ যেন বসে রয়েছে। অপূর্ব সুন্দর এই দৃশ্য তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার অত ভাষার দখল নেই, আমি আমার মতন করে বলছি, তোমরা তোমাদের মতন করে দেখো। শুধু দেখার জন্য তোমাদের বলছি। আর দেখো মাটিটা পুরো লাল, তো লাল মাটি ধরে আমরা এগিয়ে চলেছি মুরগুমা ড্যামের দিকে। দেখো পাহাড়গুলো এত সুন্দর জলের মাঝখান দিয়ে উঠেছে, মানে অসাধারণ লাগছে। মনে হচ্ছে যে এখান দিয়ে যদি মাঝখান দিয়ে সূর্য উদয় হতো তাহলেও সুন্দর লাগতো, সূর্য অস্ত যেত তাতেও সুন্দর লাগতো। আর এখানে সত্যি কথা বলতে কি ফটো সেশন করলে ভীষণ সুন্দর লাগবে। এখন এসে গেছি মুরগুমা ড্যামেতে, একদম সামনেই এই যে লেক দেখা যাচ্ছে, তাও ভালো করে দেখাচ্ছি। বাকিরা সব গাড়িতেই বসছে, আমি বাবা আর কাকু নামলাম, আমাদের দেখাচ্ছি। অসাধারণ ভিউ, মানে ফাটাফাটি জাস্ট দেখাচ্ছি। মুরগুমা লেক দেখার পর চলে এলাম আমরা দুপুরের লাঞ্চ করতে। এটা পোস্ত, ডাল, ঝিঙের তরকারি, আর এটা হচ্ছে সেই মুচির তরকারি। এই বেশ ভেজে আচ্ছা, কালকে ভেজে হচ্ছে পোস্ত তরকারি, এই ডাল, আর এটা কিসের সবজি দিয়ে একটা তরকারি, সাথে লঙ্কা। খেলে বুঝতে পারবো কিরকম টেস্ট। তো আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি অলরেডি। এখানে আমি ব্লগটা এন্ড করছি। ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা একটু করে দিও, অবশ্যই করে দিও, হ্যাঁ। আর কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পুজো এনজয় করো।